আসসালামু আলাইকুম। আপনারা যারা বাংলাদেশের ক্রিকেটকে ফলো করেন বা বাংলাদেশের ক্রিকেটের খোঁজ খবর রাখেন, তারা অনেকেই আমাদের যে সৈয়দ আবিদ হোসেন শামীম, অনেকে সবাই চিনে থাকবেন। উনি হচ্ছেন যমুনা টিভির একজন স্পোর্টস সাংবাদিক। সেই সাথে উনি একাধারে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করছেন। ক্রিকেট বিশ্লেষক হিসেবে তিনি বাংলাদেশের ক্রিকেটের সার্কিটে অবদান রাখছেন। তো এই মানুষটাকে আমাদের যে সাম্প্রতিক নবনিযুক্ত যেই বিসিবির সভাপতি আনিমুল ইসলাম বুলবুল, উনি সৈয়দ আবিদ হোসেন স্বামীকে কিছুদিন আগে ওনার যে ব্যক্তিগত পরামর্শ বা উপদেষ্টা হিসেবে ওনাকে বিসিবিতে নিয়োগ দিয়েছেন। তো ওনাকে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে মানে বিসিবির যেই ডিরেক্টর বা যে অন্যান্য যে কর্মকর্তা আছেন, ওনাদের রোশানলে আবিদ হোসেন সামি ভাই যেভাবে শিকার হয়েছেন, সেটা নিয়ে উনি গতকাল একটা স্ট্যাটাস তিনি আপলোড করেছেন। এই স্ট্যাটাস অনেকে অলরেডি সবাই দেখে ফেলেছেন, তবুও আমি এই স্ট্যাটাসটা সবাইকে পড়ে শোনাচ্ছি। তো উনি লিখেছেন, সম্মানিত বিসিবি সভাপতির উপদেষ্টা হিসেবে আমি দায়িত্ব পালন করতে ইচ্ছুক নই। যেদিন আমার ব্যাপারে প্রেস রিলিজ হয়, সেদিন থেকে একটি মহল আমার রেপুটেশন খারাপ করার ব্যাপারে সক্রিয়। কেন, কি কারণে তা আমার জানা নেই। প্রথমত, আমি নিজে উদ্যোগী হয়ে এই জায়গায় আসিনি। সম্মানিত প্রেসিডেন্ট আমাকে চেয়েছেন, এই কারণে আমি গেছি। প্রথম দিনই বলা হয়েছে এই দায়িত্বটা ভলান্টিয়ারি, অর্থাৎ কোনো সম্মানী বা পারিশ্রমিক নেই, এবং প্রেসিডেন্ট শুধু যে বিষয়ে আমার সাজেশন চাইবেন, আমি সেসব বিষয়ে সাজেশন দিতে পারবো। আমি যেদিন প্রথম যাই সেদিন একটি মিটিং চলছিল অনূর্ধ্ব 12 ক্রিকেট কার্নিভাল নিয়ে, যা প্রেসিডেন্ট ক্রিকেট ডিসেন্ট্রালাইজেশনের প্রথম পদক্ষেপ হিসেবে নিয়েছেন। সেই মিটিং এ বিসিবির বিভিন্ন ডিপার্টমেন্টের ইনচার্জার ছিলেন, ইভেন্ট ম্যানেজমেন্টের প্রতিষ্ঠানের প্রতিনিধি ছিলেন। আমি সেখানে ইনপুট দিলাম ফেসার হান্ট কম্পিটিশন, প্যারেন্টাল কোচিং গাইডলাইন এবং বাচ্চাদের বাংলাদেশের টেস্ট মুহূর্তের চিত্রাঙ্কন প্রতিযোগিতার ব্যাপারে, যা সবাই প্রশংসা করেছেন। 134 কিলোমিটারের বোলার পাওয়া গেছে সিলেট এবং চট্টগ্রামে। এরপর গত 22 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত আমি দেশের 4টা বিভাগে গিয়েছি। 3টাতে প্রেসিডেন্টের সাথে গিয়েছি, চট্টগ্রামে নান্য বাসার বাইরের সাথে গিয়েছি। প্রতিটা বিভাগের কমিশনারদের সাথে ডিসেন্ট্রালাইজেশনের নিয়ে বৈঠক, অবকাঠামোর সমস্যা পরিদর্শন, স্থানীয় খেলোয়াড়, নারী ক্রিকেটার, গ্রাউন্ডসম্যান, জেলা লীগ না হওয়ার কারণ ইত্যাদি কার্যক্রমে নোট করে সেই অনুযায়ী প্রতিদিন প্রেসিডেন্ট সহ স্ব ডিপার্টমেন্টকে রিপোর্ট জমা দিয়েছি। যারা যেই বিভাগগুলোতে ছিলেন তারা বলতে পারবেন আমার মধ্যে এফোর্টের কোনো কমতি দেখছেন কিনা। মাঝে 26 তারিখ বাদ দিয়ে 25 তারিখ ঢাকার প্রোগ্রাম ছিল। 6 দিন 4টা বিভাগে ডিজিটালাইজেশনের জন্য ডাটা সংগ্রহ এবং কাগজ কলমের কাজ সংগ্রহ করেছি। এর মধ্যে একটা গোষ্ঠী প্রেসিডেন্টকে প্যানিক করা শুরু করলেন আমি কেন সেই বিভাগগুলোতে গিয়ে কন্টেন্ট করেছি। এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমি কন্টেন্ট করেছি মূল সমস্যা আরো স্বচ্ছভাবে মানুষের সামনে তুলে ধরতে। গত এতগুলো বছরে যেগুলো সমস্যা আইডেন্টিফাই করা যায়নি, সেগুলো সবার সামনে তুলে ধরলে সমস্যাটা কোথায় আমি জানি না। সেই সাথে বিসিবি যে এগুলো সমাধানের উদ্যোগ নিতে চায়, সেই ব্যাপারটাকেও সবার সামনে তুলে ধরাটা জরুরি বলে আমার মনে হয়েছে। রংপুরে আউটার মাঠে মেলা বসে মাঠটাকে গার্বেজ বানানো, আউটফিল্ডের সমস্যা, রাজশাহী স্টেডিয়ামের কি সংস্কার প্রয়োজন, চট্টগ্রাম